অবশেষে আমরা চলে আসলাম মাজার শরীফে। এটার নাম হচ্ছে হজরত শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলাই, নওগাঁ তারাস সিরাজগঞ্জ, মানে সিরাজগঞ্জ জেলা তারাস থানা। এই জায়গাটার নাম হচ্ছে নওগাঁ। এই সাইডে একটি সম্ভবত হাই স্কুল কলেজ হতে পারে, তবে বিল্ডিংয়ের দিকে মনে হচ্ছে হাই স্কুল, নামটা জানা নাই, জানতে হলে জানাবো। পাশে একটা সুন্দর দিঘি আছে, এটা বাঁ পাশ। ডান পাশে আরেকটা সেম ওইরকম একটা দিঘি আছে। এবার চলুন আমরা একটু ভিতরে যাই, দেখি ভেতরটা কেমন। আরেকটা কথা বলে রাখা ভালো, এখানে কিন্তু ওরস হয় প্রত্যেক বছর, বাৎসরিক একটা ওরস হয়। ভিতরে জায়গাটা অনেক সুন্দর এবং এরিয়াটা অনেক বড়। তো আমি ধীরে ধীরে সব না দেখাতে পারলেও মোটামুটি যতটুকু সম্ভব হয় আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো আমাদের সেই মূল পিকনিকটা কিন্তু এখানেই, মানে ঘুরতে এসেছি নৌকাতে, নৌকা পিকনিকও হবে, সাথে মাজারটা একটু ঘুরে দেখা হবে। দেখেন খুব সুন্দর, গাছগুলো খুব সুন্দর, এলাকাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এবার হচ্ছে মসজিদ, হ্যাঁ, এ দোকানপাট আছে। আমরা ঘুরবো যতটুকু যা দেখানো যায়, ইনশাল্লাহ আমরা সবই দেখব। আর মজার বিষয় হলো এই জায়গাতেও কিন্তু আপনার বিশেষ যে লোকজন মাজারে থাকে তারাও কিন্তু আছে। হ্যাঁ, একটু দেখাই। ভাই এখানে উজু করার জায়গা কোথায় আছে? ওই পাশে উজু করতে হবে না? ও আচ্ছা, নামাজ শেষ করি, নামাজ শেষ করার পর আমরা আবার কন্টিনিউ করবো ভিডিও ইনশাল্লাহ। এটা হচ্ছে মসজিদের ভিতরের ছবি আর কি। তো আমি জানতাম না, নামাজ শেষ করার পর দেখছি ভিতরে ঘেরা দেয় একটা জায়গা, মানে মাঝখানে হচ্ছে হজরত শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলাইহির মাজার, এবং ওনার মাজারকে কেন্দ্র করে আসলে মসজিদ। মসজিদের মাঝখানে ওনার কবরটা, চারপাশ দিয়ে মানুষ নামাজ পড়ছে। আমি যদি আগে জানতাম যে ওনার কবরটা আছে মাঝখানে, তাহলে ওইখানে নামাজই দাঁড়াতাম না। যদিও এখানে নামাজ পড়া যাবে, নামাজ আদায় হবে, কারণ সরাসরি কবর তো না, এটা দেয়াল দিয়ে প্রাচীর দিয়ে আটকানো। ওই যে গ্লাসের ভিতরে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে হজরত শাহ শরীফ রহমতুল্লাহ আলাইহির মাজার, অর্থাৎ কবর। তো এখানে যারা ভক্তরা আছে তারা টাকা পয়সা ফেলে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে টাকা আছে, এটা হচ্ছে মূল ফটক। এই ফটক দিয়েই ঢুকতে হয়। ভেতরে অনেকে নামাজ পড়ে। এটা মূলত ছোট একটা এরিয়া ছিল, আপনি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মূল জায়গা বা মসজিদের ভিতরে ছিল, পাথরের পিলার দিয়ে ঘর করা। পরে মসজিদটা বড় করে চারপাশ দিয়ে নামাজের ব্যবস্থা করা হয়েছে, সুন্দর কাপড় টাপড় দিয়ে ঘেরাও করা আছে। যদিও এগুলো আসলে এগুলো করা উচিত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওখানে গিয়েও আমি শুনেছি নামাজ পড়তে হয় না, বা নামাজ পড়ার জায়গা নাই, ঘেরা দেওয়া আছে, দূরে একটু পাশে গিয়ে নামাজ পড়তে হয়। এখানে কি বিক্রি হয়? টুপি, আতর, গামছা, তোয়ালে, রুমাল ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ক্ষুদ্র কুটির শিল্প। এখানে কি বানাচ্ছে? ও মাছ ধরার জিনিস। মাছ ধরারটা কিনে দিবে? এই আমরা মাছ ধরবো কিভাবে? নদী নাই। নদী আছে কিন্তু ধরতে যাবে এটাকে? তুমি আমার সময় আছে মাছ ধরার। চাচা এগুলো কত করে পিস বিক্রি হয়? বাবা দামও তো আছে, 300 টাকা। দেখি দেখি দেখি, এই দোকানটা কিসের? জিন্দানি মাজার শরীফ নওগাঁ। ও এখানে লেখে লেখে যাই বলে তো লিখে দিবে। এগুলো কত করে পিস ভাই? কমপ্লিট লেখা বাধাই সহকার 150 টাকা। ও লেখা বাধাই, হ্যাঁ। তো পলি দিয়ে দিবেন আবার? উপরে পলি দিলে নষ্ট হয় না। ও আচ্ছা আচ্ছা, ওই পলি কি আপনি দিয়ে দিবেন? ওই 150 টাকার ভিতরেই সব? ও আচ্ছা। আয়তাল কুরসি। কি কিনবে? হারিকেন। বিশাল সমাহার, কি নাই এখানে।